মাদারা, যে কিনা পুরো নারুতো ইউনিভার্সের মধ্যে অন্যতম স্ট্রংগেস্ট শিনোবিদের মধ্যে একজন, যাকে আমরা গোস্ট অফ দি উচিহা নামে চিনে থাকি। কখনোই এই কথাটি তোমাদের মাথায় এসেছে যে সে কেন ভিলেনে পরিণত হলো? হ্যাঁ, ঠিক তোমাদেরই মতো আমার মাথার ভিতরে এই প্রশ্নটা একবার না একবার এসেছে। এন্ড আজ আমি তোমাদের সাথে আমার কিছু পার্সোনাল ওপিনিয়নের মাধ্যমে এটা বলবো যে মাদারা কেন অ্যাকচুয়ালি ভিলেনে পরিণত হলো। তাই ভিডিওটিকে কোনো দিক দিয়ে স্কিপ করো না এবং ভিডিওকে এন্ড পর্যন্ত দেখো। প্লাস তোমরা চ্যানেলে নতুন হয়ে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো। তো এবার ভিডিও শুরু করা যাক। দেখো, মাদারা ভিলেন হওয়ার পিছনে অনেক ধরনের রিজনই রয়েছে যেগুলো আর কি অ্যানিমের মধ্যে প্রকাশিত করা আছে, কিন্তু এদের মধ্যে পার্টিকুলার দুইটি এমন রিজন আছে যেটার কারণে অ্যাকচুয়ালিতে সে ভিলেনে পরিণত হয়েছে। নাম্বার 1, তার ইগো। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, মাদারা তার পাওয়ারের প্রতি বা তার নিজের প্রতি অনেক বেশি পরিমাণে ইগো ছিল অ্যান্ড অল টাইম সে চাইতো যেন সবার থেকে বেস্ট এবং বেস্ট একজন শিনোবি হওয়ার। এর জন্যই সে নিজের থেকে বেশি শক্তিশালী কাউকে সহ্য করতে পারতো না, যেমনটা ছিল হাশিরামা। অ্যান্ড তোমাদের জানা মতে উচিহাদের কিন্তু ইগো অনেক বেশি পরিমাণে হয়ে থাকে, মানে জেনারেলি উচিহাদের কিন্তু তাদের ইগোর প্রতি অনেক বেশি টান থাকে। আর হাশিরামার সাথে আরেকটি শত্রুতা বাঁধার একটি মেন রিজন হচ্ছে গিয়ে তার ছোট ভাই ইজুনা উচিহা, যাকে হাশিরামার ছোট ভাই অর্থাৎ তোবিরামা সেনজু মেরে ফেলেছিল। এখন দুজন ভাইদের মধ্যে কিরকমটা টান থাকতে পারে এটা আমরা সাসুকে এবং ইতাচির মধ্যে দেখে এসেছি। ইজুনা মারা যাওয়ার কারণে মাদারার মনের ভিতরে সেনজু ক্ল্যানদেরকে নিয়ে আরো বেশি রাগ এবং ঘৃণা জন্মাতে থাকে। যদিও পরবর্তীতে হাশিরামাকে নিজের জন্য স্যাক্রিফাইস করতে দেখে তার মন বদলে যায়, কিন্তু তাকে হোকাকে হওয়া থেকে রিজেক্ট করা হয়েছে এটা সে কোনোভাবে মানতে পারছিল না এবং আস্তে আস্তে তার ইগো আরো বেশি বেড়ে যেতে থাকে, যার কারণে সে একটি অন্যায় রাস্তা বেছে নিয়ে নেয়। নাম্বার 2, ব্ল্যাক জেটসু। তোমাদের কাছে এই কথাটা অবশ্যই মনে আছে যে মাদারা হচ্ছে গিয়ে ইন্দ্রা ওজোৎসুকির রিইনকার্নেশন এবং জেটসুই ছিল যে কিনা সে স্টোনের উপর লেখাগুলোকে চেঞ্জ করে দেয়, যার কারণে মাদারা ভুল বুঝে এবং ম্যানিপুলেট হয়ে যায়। এরপর মাদারা যখন হাশিরামা এবং বাকিদেরকে এটা বুঝায় যে সে মারা গিয়েছে এবং পরবর্তীতে যখন আবারও সে জীবিত হয়ে যায়, তখন সেখানে জেটসু আসে এবং এমনটা বোঝায় যে সেই তার শরীরের একটি অংশ। এরপর থেকে জেটসু মাদারাকে যাই বলতো না কেন, মাদারা সবসময় এটাই মনে করতো যে তার নিজের সোলই তাকে এসব কথা বলছে এবং জেটসুর কারণে মাদারা আরো বেশি ম্যানিপুলেট হয়ে নিজেকে এরকম ভিলেনের রূপে পরিবর্তন করে ফেলে। তবে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা কি ধরনের টপিকের উপর ভিডিও চাও সেগুলো তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততদিনের জন্য আল্লাহ হাফেজ।